বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে আঙ্গুল। যদি আপনি আঙ্গুলে তাসবি দানা গণনা করে থাকেন তাহলে তাসবি দানাই তাসবি গণনা করতে হবে না। এই জন্য যে তাসবি দানা কথা বলবে না, আঙ্গুল কথা বলবে। যদি আঙ্গুলে তাসবি গণনা করে থাকেন তাহলে বিচারের মাঠে আপনি যে হজ করতে গিয়ে কালো পাথরে চুমা দিয়েছেন, এই কালো পাথর আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে যে আপনি ভালো মানুষ, আপনাকে জান্নাতে দেওয়া হোক। তাহলে বিচারের মাঠে কথা বলবে যেসব জিনিস, তার একটি বড় জিনিস হলো সিয়াম, রোজা। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম, এ কথা ঠিক। তবে সলাত নামাজ না থাকলে এই সিয়ামের মতো এবাদতকে আল্লাহ কেটে দিবেন, ওটা বাতিল। তাহলে বোঝা গেল যে ইবাদত হিসেবে মূলত সবচেয়ে দামি ইবাদত নামাজ, সালাত। আমরা আজকেও শুনেছি, বিভিন্ন দিনে শুনে অবগত আছি যে দান সবচেয়ে শক্তিশালী ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে ক্ষমতাধর, শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত হলো দান। দান যা কিছু করতে পারে, পৃথিবীর কোনো ইবাদত তা কিছু করতে পারে না। আপনার বাপ মায়ের কবরে শাস্তি হচ্ছে, আপনি দান করলেন, কবরের শাস্তি বন্ধ। এই কাজ দান করতে পারে। আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট। আপনি দান করলেন, তখন আল্লাহ খুশি। অসন্তুষ্ট এখন আর নন, এখন সন্তুষ্ট। আপনি দান করলে আপনার পাপ মিটে যাবে। ওইভাবে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। এইভাবে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা একজন সাধারণ অনুবাদক মাত্র। দান বিচারের মাঠে ছায়া হিসাবে থাকবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। এর পরেও যদি সলাত নামাজ না থাকে, তাহলে বিচারের মাঠে আল্লাহ তাআলা এই দানের মতো ইবাদতকে কেটে দিবেন, এটা বাতিল। বুঝছিলাম যে মূলত ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সলাত। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সলাত আছে তো হজ, যাকাত, দান, খায়রাত আছে। সলাত নেই তো কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাতে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। এমন কোনো ইবাদত পৃথিবীতে নেই যেটা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন এক ফোঁটা চোখের পানির চেয়ে। আল্লাহর ভয়ে আপনি এক ফোঁটা চোখের পানি বের করলেন, এইটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি যারে। গাভীর ওলান বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, ঠিক আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। মানে আল্লাহর ভয়ে কাঁদলে সে জান্নাতে যাবেই যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এরপরেও যদি সলাত নামাজ না থাকে, তাহলে এত বড় দামি ইবাদতকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন। তাহলে সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সম্মানিত দিনী ভাই বোন,
আমরা আজকে আপনাদের সামনে সলাৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব ও তথ্যবহুল বিবরণের চেষ্টা করব। সলাতের আলোচনায় আমরা প্রারম্ভের আলোচনা করব সলাত আদায় করতেই হবে। তারপরের সংক্ষিপ্ত আলোচনা করব যারা সলাত আদায় করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা বলবো যারা সলাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা বলবো কিভাবে সলাত আদায় করতে হবে। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে আরও জরুরি দু একটি কথা। তার প্রথম কথাটি হচ্ছে আমাদের জন্য যারা জাতির সামনে দিন ধর্ম বক্তব্য দিয়ে থাকি তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজেই জাহান্নামের কথা বলছেন। বিশেষভাবে যারা বক্তৃতা করে বেড়ায় তাদের অবস্থা বেশি জটিল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বর্তমানে বক্তৃতার অবস্থা আমি যা বুঝি তাতে ভয়াবহ। এই ছেলে, দাঁত মিল করে হাসো ওখানে, কি দেখো তুমি? হ্যাঁ, ঢং পেয়েছো এখানে? মুখ বন্ধ করে এক খেলে চেয়ে থাকবা। কার সাথে হাসছো, কথা বলছো কেন? দয়া করে কোনো কাজ কোনো কথা আমাকে দেখাবেন না, এটা আপনার আগে থেকে জানা আছে। আপনার কোনো কাজ কোনো কথা আমি গ্রহণ করি না, সেটা মাদ্রাসার ব্যাপারে হোক, সেটা জমি জায়গার ব্যাপারে হোক, সেটা কোনো পড়াশোনার ব্যাপারে হোক, সেটা বাপ মায়ের ব্যাপারে হোক, কোনো কথা চলবে না, সব বাতিল। আপনার সম্ভব হলে বসে থাকেন, চুপচাপ না হলে যান। আপনাকে তো আমি বক্তব্য শোনাতে বাধ্য নই। আর আপনি কথা বলবেন আপনাকে আমি হিসাব করবে এ কথা আমি প্রয়োজন মনে করি না। আপনি কথা বললে আপনাকে আমি 5 পয়সা দাম দিনে, আপনাকে মানুষই মনে করি না। আমি কথা বলছি আপনি গল্প করছেন মানে আপনাকে আমি পশু প্রাণী মনে করি, গরু ছাগলের মতো মনে করি। আপনাকে বিনীত অনুরোধ করছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন আপনার কাছে উপস্থিত হলে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না, কোনো প্রয়োজন দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে আলেম ওলামা যারা বক্তৃতা করে বেড়ায় তাদের অবস্থা বেশি ভয়াবহ বলে কোরআন হাদিসে বোঝা যায়। আমার দিকে লক্ষ্য করুন, একটা বুখারী মুসলিমের হাদিসের 3টা বাক্য। 1, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। এটা আল্লাহর নবীর আদেশ। দেখো তোমাদের যদি একটা কথা জানা থাকে তাহলে অন্যকে বলে দাও। কি জানা আছে? পেশাব পায়খানা করতে বসলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস এই কথা বলতে হয়। তো যে জানে না তাকে জানিয়ে দেন, এ কথা আল্লাহ নবী বললেন। মসজিদে ঢুকলে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক এ কথা বলতে হয়, আল্লাহ তুমি তোমার রহমতের দরজা খুলে দাও। তো আপনার জানা আছে, যে জানে না তাকে বলে দেন। এই আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন পৃথিবীর মানুষকে। একজন মানুষ বাম হাতে চা খাচ্ছে, পানি খাচ্ছে, আপনি বলবেন ছি 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 ছি, শয়তান বাম হাতে খায়, ডান হাতে খান, ডান হাতে খান, এটা আপনার জানা আছে, এটা আপনি বলে দিবেন। এই আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন পৃথিবীর মানুষকে যে তোমরা যারা আমার একটা কথা জানা আছে অন্যকে বলে দাও, 5টা কথা বলে দাও। 2, ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরায়েলের কাহিনী কি? আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে কিছু ঘটনা ঘটেছে। সেই ঘটনা ইমানি ব্যাপারে, আমলের ব্যাপারে, ওইসব ঘটনা তোমরা মানুষকে বলো। 3য় বাক্যটা বলার পরে এই বাক্যটাতে আবার আসছে। 3য় বাক্য, অমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। 3 নম্বর বাক্যটা বললেন কেন? 3টে বাক্য, 3 নম্বর বাক্যটা মিল হলো না। যদি এভাবে বলতেন
পৃথিবীর মানুষ, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরাইলের কাহিনী বলো। 3, তাহলে তোমরা জান্নাতে যাবা। এটা হলে ভালো লাগতো, তাহলে একটা মানানসই কথা হতো, মিলতো কথা। কিন্তু কথা খুব একটা মিল খেলো না। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরাইলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। তার মানে এই কথাটা মৌলানা সাহেবকে আল্লাহর নবী বললেন, ও মৌলানা সাহেব, জাতির সামনে যে আপনি বক্তব্য দিচ্ছেন, তা আপনি যেটা মুখ দিয়ে বলছেন ওটা আমার তো, যদি আমার না হয় তাহলে আপনি চলে গেছেন জাহান্নামে। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, আলখাল্লা যত বড়ই হোক, কোন পথ পন্থা তাকে রক্ষা করতে পারবে না। মাওলানা সাহেবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। ধরেন আমাদের দেশের দু একটা কথা বলি, যেহেতু এটা কি চাঁপাইনবাবগঞ্জ না রাজশাহী, গোদাগাড়ি, রাজশাহী, তো চাঁপাইনবাবগঞ্জের কাছাকাছি আমাদের দেশে যখন মানুষ মরে 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 যান যায় যায়, তখন পাশে সবাই মিলে কোরআন মাজিদ পড়ে। তো যদি যারা বলছে যে কোরআন মাজিদ পড়ো, কোরআন মাজিদ পড়ো, সূরা ইয়াসিন পড়ো, সূরা ইয়াসিন পড়ো, যদি সূরা ইয়াসিন পড়ান রাসূলের না হয় তাহলে কি হবে? কথা বুঝতে পেরেছেন কি না? যদি বুঝাতে না পারি তো আমিও তো অক্ষম। এখন আমরা কোরআন মাজিদ পড়তে লাগলাম, কিন্তু যদি এটা রাসূলের না হয় তাহলে কি হবে? চাঁপাইনবাবগঞ্জে মানুষ মারা গেলে সে বাড়িতে এখন মহিলারা দোয়া করছে, কান্নাকাটি করছে, সবাই হাত তুলে দোয়া করছে, দোয়া করো বাবু, দোয়া করো বাবু, দিয়ে সবাই মিলে হাত তুলে কি যে করছে, ওকে পিটিয়ে বের করে দেওয়া দরকার। বেয়াদব মহিলা, ধর্ম বুঝো, তোমার বাপ বুঝো, তোমার 14 গোষ্ঠী বুঝে? হ্যাঁ বেটা, ধর্ম পাগল হয়ে গেছে তোমার কাছে এসে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি, তুমি মহিলা মানুষ এখানে এসেছো কেন? তুমি এ বাড়িতে তুমি এসেছো কেন? তোমাকে এ বাড়িতে কে পাঠিয়েছে? তোমার বাপ নাই? তুমি বাপবিহীন নাকি? তুমি স্বামীবিহীন নাকি? তোমার স্বামী কি করে? তুমি এখানে এসেছো কেন? কে তোমাকে এখানে আসার অনুমতি দিয়েছে? ধর্ম তোমার কাছে পাগল হয়ে গেছে? তুমি কেন এখানে এসে সবাই মিলে কান্নাকাটির হাত তুলে দোয়া করছো কেন? মানুষ মারা গেছে, সারা দিন সারা গ্রামের মহিলা ওই বাড়িতে যাবে কেন? কেন যাবে? কেন যাবে সারাদিন সারা গ্রামের সমস্ত মহিলা ওই বাড়িতে? ও তো পুরুষ মানুষ মারা গেছে, এ কোনো ধর্ম ধরে ঢং ঢং করে ওখানে গেছে। বেয়াদব মেয়ে যে ওখানে কান্নাকাটি করছে, ওর বাপ নাই, ওকে বাধা দিতে পারে না, ওর স্বামী নাই, ওকে বাধা দিতে পারে না। অবাক কথা, কেন যাবে এখানে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরার পূর্বে যখন জান চলে যায়, তার পূর্বে বলছেন, আব্দুল্লাহ, ও আমার আদরের ছেলে, যাও তুমি আয়েশার কাছে, আয়েশাকে গিয়ে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে কবর আছে আবু বকর সিদ্দিকের, ওইখানে একটু ফাঁকা জায়গা আছে, ওখানে আমার জন্য কবরের জায়গাটা দিবে কিনা। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আমি আব্বার কথা শুনে বাড়িতে গেলাম, সালাম দিয়ে ভিতরে ঢুকে দেখে তিনি উমর মারা গেছেন, এই জন্য বসে বসে কাঁদছেন। আমি আয়েশাকে কান্না অবস্থায় পেয়েছি, আয়েশা উমরকে দেখতে আসেননি। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, উমরের মতো পৃথিবীতে মানুষই জন্মানি। যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তায় শয়তান হাঁটতো না। হাদিস তো বুখারী মুসলিম। যার ইমানের কথা ভাবলে অন্য দেশ থেকে, পৃথিবীর অন্য প্রান্ত থেকে মানুষের অন্তর কাঁপতো, তার নাম উমর। এত বড় মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছেন, লাশ উপরে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখতে যাননি, বাড়িতে তিনি বসে বসে কাঁদছেন। বলছেন, জায়গাটা তো আমার জন্য নির্ধারণ করেছিলাম, আমার তো দেওয়ার ইচ্ছে ছিল না। উমর যখন বলেছেন, আচ্ছা ঠিক আছে যাও, ওখানে উমরের কবর দেওয়ার অনুমতি দিলাম। অনুমতি নিয়ে আসার পরে আবার বলছেন, আব্দুল্লাহ শোনো, শোনো বেটা, লাশটা তুমি জানাজার পরে
আবার আয়েশার বাড়ির পাশে রেখে দিও। আয়েশার বাড়ির পাশে রেখে দিয়ে বলিও যে উমারের কবরটা কি দেওয়া হবে এখানে? তখন বলিও না অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন, এই কথা বলিও না, বলিও যে উমার। আর এখনো আপনার কাগজে সাবেক চেয়ারম্যান লেখা লাগে, সাবেক এমপি লেখা লাগে, মানে বিগত এমপি, এখনো আপনার এমপি নামটা লিখতে হবে কাগজে। উমার বলছেন, বেটা বুখারীর হাদিস, আব্দুল্লাহ লাশটা রেখে দিও ওর বাড়ির পাশে, গিয়ে আবার আয়েশাকে বলিও যে আমার ওখানে কবরের অনুমতি হবে কি না, তবে বলিও না যে আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফা, এই কথা বলিও না, বলিও যে উমার। কথা বুঝাতে পারি না মনে হয়। বলিও যে উমার, উমার মারা গেছে, তো কবরটা হবে কি না, যদি অনুমতি দেয় তাহলে কবর দিও, আর যদি অনুমতি না দেয় জনগণের যেখানে কবর আছে সেখানে দিও। আপনাকে আমি কি বলতে চাইলাম, আপনি মহিলা মানুষ, সারাদিন সবাই মিলে বাড়িতে যাচ্ছেন কেন দেখতে? যেটা মূল কথা বলতে চেয়েছি, সেটা ওখানে দোয়া করলো কেন? কবরের চতুর্দিকে দাঁড়িয়ে যদি হাত তুলে দোয়া করার বিধান রাসূলের না হয়, তাহলে আপনার কি হবে? আপনাকে আমি এই কথা বলতে চাচ্ছি, এই রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ পল্লী অঞ্চলের হাজারো মিথ্যা ধর্ম আছে, যেটা মানুষ ধর্ম মনে করে করছে, যদি রাসূলের না হয় তাহলে কি হবে আপনার? মাওলানা সাহেব, আল্লাহ নবী বলছেন, শুনে রাখুন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বনী ইসরাইলের কাহিনী বলো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। বনী ইসরাইলের কাহিনী কি, এই কথাটা বলে পরের আলোচনায় যাচ্ছে। বনী ইসরাইলের কাহিনী কি দেখুন তো, আমি একটা বনী ইসরাইলের কাহিনী আপনাদেরকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদ ইল্লা সালাসা, মায়ের কোলে দুধ খেতে খেতে তিনজন শিশু বাচ্চা কথা বলেছে। কথা বলেছে, টপ 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 করে কথা বলছে। মায়ের কোলে দুধ খায়, তার একজন হলেন ঈসা, ঈসা আলাইহিস সালাম। মায়ের কোলে কথা বলে, মায়ের কোলে দুধ খাচ্ছে, বলছে আমি নবী। অবাক কথা, মা তো বিপদে পড়ে গেছে, মায়ের তো স্বামী নাই, জাতিকে তো বুঝাতে পারবে না, জাতি তো দেখে বলছে ছি 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 রে, মারিয়াম, মারিয়ামের তো বাপ ভালো মানুষ ছিল, মারিয়ামের তো মা ভালো মানুষ ছিল, মারিয়াম একটা বদ মহিলা, অবৈধ সন্তান নিয়ে এসেছে গ্রামে, ছি 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 ছি, ওর কোলে অবৈধ সন্তান। আরে মারিয়ামের তো বিবাহ হয়নি। মারিয়াম নিজেও বলছেন, যখন জিবরাইল এসে বলছেন আপনার কাছে একটা সুসংবাদ নিয়ে এসেছি, আপনার একটা ছেলে সন্তান হবে, তখন মারিয়াম বলছে কিভাবে সন্তান হতে পারে, অলাম ইয়ামসাসনি বাশারুন অলম হাকুবাগিয়া, আমার বিবাহ হয়নি, আমি জেনাও করিনি। আরে আমি মারিয়াম, আমার বিবাহ হয়নি, আমি জেনাও করিনি, আমার সন্তান হতে পারে কি করে? হয় বিবাহ হলে ছেলে হবে, না হয় জেনা করলে ছেলে হবে। আরে আমি মারিয়াম জেনাও করিনি, আমার বিবাহ হয়নি, আমার সন্তান হতে পারে কি করে? তখন জিবরাইল বলছেন, একুল রব্বুক হুয়া আলাইয়া হাইয়্যিন, আরে শোনো, তোমার প্রতিপালক বলে বাপ ছাড়া ছেলে দেওয়া আমার কাছে কোনো ব্যাপারই নয়, আমি আল্লাহ বাপ ছাড়া ছেলে দিতে পারি। আরে বাপ মা ছাড়াই দিতে পারি, ও তো আদম, আদমের বাপ কোথায়, আদমের মা কোথায়? তো বাপ মা ছাড়াই তো দিতে পারি। আর মারিয়াম, তোমাকে তো আমি মায়ের সন্তান দিয়েছি, মা তো আছেই। তো ঈসা আলাইহিস সালাম কোলে, মায়ের কোলে কথা বলছেন, আমি নবী, আমি ঈসা, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। মায়ের কোলে দুধ খাচ্ছে, কথা বলছে। দুই, কানাফি বানি ইসরাইল রাজুলুন ইউকালু লাহু জুরাইজ, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল, তার নাম ছিল জোরাইজ। ইসল্লিফি সওমাতিহি, সে তার গির্জাঘরে ইবাদত করছিল। ফাআতাহ উম্মুহু, ইতিমধ্যে তার মা আসলো। ফাদাআতহু, মা এসে ডাকলো, জোরাইজ
আব্বু জোরাইজ, ফাকালা, জোরাইজ বলল ফিনাফসিহি উজিবুহা মুসল্লি, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব। আমার মা যে আমাকে ডাকছে, তো আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি সলাত আদায় করব। আম্মা কি বলছেন, আমি এভাবে বলবো কিছু না আমি সলাত আদায় করতে থাকবো। বলতে বলতে একটু দেরি হয়ে গেছে, মায়ের মনটা খারাপ হয়ে গেছে। মা তখন বলে ফেললেন, আল্লাহুম্মা লা তুমি তুরে ওজুহাল মোমেসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না যতদিন পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে। আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না, বদ মহিলার সাথে দুর্ঘটনা না হওয়া পর্যন্ত এই যেন না মরে। আল্লাহ আমার এই ছেলে যেন খারাপ মহিলার সাথে দুর্ঘটনা, খারাপ ঘটনা ছাড়া যেন না মরে। মা বলে চলে গেলেন। ফাতাহরাজাত লাহু ইমরা, যেতে না যেতে একজন মহিলা উপস্থিত। মহিলা এসে বলছে, আমি তোমার সাথে জেনা করার জন্য এসেছি। তখন জোরাইজ বলছেন, ফা বা ছি 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 ছি, তুমি বলো কি? মুখটা ঘুরিয়ে নিয়ে বলছেন, তুমি বলো কি? ছি 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 ছি, নাকচ করলেন জোরাইজ। ফাহাতাতি রায়, তখন সে মহিলা আসলো একটা রাখালের কাছে, গরু ছাগলের রাখালের কাছে আসলো। ফাম কানাথু, রাখালকে চেপে ধরে জোর করে জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, এতে বাচ্চা পেটে আসলো। বাচ্চা প্রসব হলো। যখন বাচ্চা প্রসব হলো তখন মহিলা বলল, হাজামিন জোরাইজ, এ বাচ্চা হলো জোরাইজের। এই কথা শুনে যে জনগণ খেপে গেল। ফাতাহু, জনগণ তার কাছে আসলো। ফাক্কাসসারুহ, জোরাইজের ঘরকে একবারে ভেঙে চুরে খান খান ধুলা ধুলা করে দিল। ওয়ান জালুহ, তাকে তার গির্জা ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে রাস্তায় নামিয়ে দিল। সব্বুহ, সবাই তাকে অকথ্য ভাষায় গালি দিল, যে যা পারে। বেটা তুমি জেনা করো, এখানে এবাদত দেখাও, তুমি ঢং শুরু করেছো। মানুষে যা বলে, যা বলবে এটা স্বাভাবিক। সবাই এখন বলছে জোরাইজ জেনা করেছে, আরে তারই সন্তান এটা মহিলা বলছে। এসে সবাই ঘর বাড়ি ভেঙে দিল, তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল, অকথ্য ভাষায় গালি দিল। ফাকামাম, জোরাইজ দাঁড়ালো, অতাওয়াদ্দা, অজু করলো, ও সল্লা রাকাতাইন, 2 রাকাত সলাত আদায় করলো জোরাইজ। 2 রাকাত সলাত আদায় করে ফাতাল গোলামা, এবার দুধের বাচ্চার কাছে আসলো। জোরাইজ দুধের বাচ্চার কাছে এসে বলছে, ও বাচ্চা বলো তো মাকে। তখন দুধের বাচ্চা বলছে, আবি আর রাই, আমার বাপ হচ্ছে রাখাল। কথা বুঝা যায়নি মনে হয়, বুঝতে পারেন সবাই? ছোট বাচ্চা তো অনেকেই, গ্রামের অনেক দিন পরে মাদ্রাসার জালসা, অনেক বাচ্চা এসেছে। বাচ্চাদের তো এসব কথা বুঝার হিসাবের কথা নয়। এখন আপনিও যদি চেষ্টা না করেন তাহলে তো হয় না। বিষয়টা একটু খেয়াল করতে হবে। এখন দুধের বাচ্চাকে বলছে, যে দুধের বাচ্চাকে বলছেন জোরাইজ, বলো তোমার বাপকে। তো দুধের বাচ্চা বলছে, আমার বাপ রাখাল, যে গরু চড়াইছে। এবার জনগণ বলছে, নাবনি সৌমাতাকে বিদ্যা হবে, আপনার গির্জা ঘরটা স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো আমরা। কালাল্লাহ, না 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 না, আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, ইল্লা বিত্তিন, মাটি দিয়ে বানিয়ে দিতে হবে। যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস মুসলিম। এর নাম বানি ইসরায়েলের ঘটনা। হাজার হাজার বছর পূর্বে ঘটনা ঘটেছে, ঘটনা সত্য, হাদিস গ্রন্থে আছে। আল্লাহর নবী বললেন যে বানি ইসরায়েলের কাহিনী বলো, এর নাম বানি ইসরায়েলের কাহিনী। মৌলানা সাহেবদেরকে বললেন, যারা আপনারা বক্তব্য দিচ্ছেন তারা আপনারা কোরআন হাদিসের কথা বলবেন, আমার কথা, আর বানি ইসরায়েলের কাহিনী বলবেন। বানি ইসরায়েলের কাহিনী বলতে ইউসুফ জুলেখার মিথ্যা কাহিনী নয়। বানি ইসরায়েলের কাহিনী বলতে যে আইয়ুব নবীর স্ত্রী রাহমা ধরা পড়েছে জেনাতে, তার ঘটনা বলতে হবে। এটা বানি ইসরায়েলের কাহিনী নয়। বানি ইসরায়েলের কাহিনী বলতে নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন, ওই নৌকাতে সবাই পায়খানা করে আসলো, তারপর পায়খানাতে নৌকা ভর্তি হয়ে গেল। তারপরে একটা বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মহিলা পায়খানা করতে গেছে, দিয়ে নৌকায় উল্টে পড়ে গেছে, তারপর যুবতী হয়ে গেছে। হুজুরের কত মিথ্যা কথা, হুজুরের কথা শুনে অবাক হচ্ছি।
আমার এক ভাই মারা গেছেন, উনি গ্রাম্য ভাই, তো বলছে আজকে তাফসির যে করলো না, ওসব তাফসির তোরা জানিস না। কি করলো? তোরা ওগুলো জানিস না। আচ্ছা আমি বুঝলাম, আমি জানি না, কিন্তু বলবেন তো সেটা কি, একটু শোনাবেন না? তোরাও স্যার জানিসই না। আচ্ছা আচ্ছা বলেন না কিছু, সেটা কি? তখন বলছে যে ঘুম থেকে উঠে আদম আলাইসাল্লাম দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা, খুব সুন্দরী মহিলা পাশে। তো আদম আলাইসাল্লাম হাত বাড়াতে গেছেন, যেহেতু আদম পুরুষ মানুষ, তার ভিতরে পুরুষত্বের ক্ষমতা আছে, পাশে মহিলা দেখে হাত বাড়াতে গেছেন। তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইসাল্লাম বলছেন কেন? তখন ফেরেশতা বলছেন যে মোহর দিতে হবে, যে মোহর। তখন আদম আলাইসাল্লাম বলছে মোহর কি গো, কি মোহর দিতে হবে? তো বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে দুরুদ পড়ে দিতে হবে, দুরুদে ইব্রাহিম পড়ে দিতে হবে। তো 1000 বার দুরুদে ইব্রাহিম পড়লে বউ হালাল করলেন। আরে যে আদমকে আল্লাহ বলছেন আমি সব কিছু শিখিয়ে দিয়েছি, আল্লাহ বলছেন যে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি, সে আদম বউখানকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না, তা আল্লাহ কি শিখালেন তাকে? নাউজুবিল্লাহ। এই তো হুজুরের বক্তব্য। হুজুরের অবস্থা আমিও দেখছি যে খুব বিপদে, কি যে হবে আল্লাহ ভালো জানে। আর সে গ্রামের মহিলারা যে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, এদের যে কি হবে, জাহান্নামে চলেই গেছে। ধর্মকে পাগল পেয়েছে। ধর্ম এরকম নয়, ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, যেটুকু আপনি করছেন করেন, তবে সেটুকু রাসূলের কিনা আগে প্রমাণ হতে হবে। অযথা করে পরকাল হারাবে, যতই মিঠা লাগুক। ও মহিলা বৈঠকে বলছে বুবু মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ি। ও বুবু মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়লে সব পাপ ক্ষমা হয়ে যাবে বুবু, জান্নাত চলে যাবা বুবু। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়লেও জাহান্নামে চলে গেছে, ওকে তোবা করে ফিরে আসতে হবে মরার পূর্বে। মাগরিবের পরে আওয়াবিন নামাজ নেই। 2, আমাদের আলোচনার পূর্বে দ্বিতীয় কথাটি একটু, যারা আপনারা আমার দিনী বোন আছেন তাদের জন্য জরুরি কথা। মহিলা বৈঠকে যারা আমার দিনী বোনেরা আছেন, জরুরি কথা, আপোষে কথা বলবেন না, আপনাকে বলছি। এই মেয়ে, ফ্যাশন বোরকা পরে এখানে এসেছো কেন? এটা দিয়ারপল্লী অঞ্চল, ছোট ব্লাউজ পরে থাকো কেন? এখনো তুমি ছোট ব্লাউজ পরে আছো, আর এই ব্লাউজ পরেই তুমি ধান শুকাও মাঠে, পোয়াল শুকাও মাঠে। ছোট ব্লাউজ পরে আছো কেন? আপনি আমার দিনী বোন, আপনার গায়ে ছোট ব্লাউজ কেন? পেট দেখা যায়, পিঠ দেখা যায়, আপনার ব্লাউজের হাতটা এ পর্যন্ত কেন? কবজি পর্যন্ত করতে পারেন না? আপনাকে তো আমি 5-7 বছর 10 বছর আগে বলে গেছি এই মাটিতে যে এ ব্লাউজ চলবে না। তা আপনি ছোট হাতের ব্লাউজ পরে আছেন কেন? কি কি বুঝাতে চাচ্ছেন? আপনার স্বামী নাই এটা বুঝাতে চাচ্ছেন, সেই জন্য পরে আছেন? কি বুঝাতে চাচ্ছেন আপনি? আপনার বাপ নাই এই জন্য, মানে স্বামীও বলে না বাপও বলে না সেই জন্য? আচ্ছা বুঝলাম বলে না, তারপরে কি আপনি আপনার ওই স্বামীর কবরে যাবেন? আপনি এই হাত এখান থেকে নিয়ে কবজি পর্যন্ত এতটুকু ফ্রি রাখলেন কেন? এটুকু কি দেখে কি করতে চাচ্ছেন? সম্মানিত দিনী বোন, আপনাকেই বলছি, শোনেন, আপনি যদি 4টা কাজ করতে পারেন, আপনার জান্নাতের সব দরজা খোলা। যান, যেটা দিয়ে ইচ্ছা যান। দেখেন, 1 সল্লত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1। 2 সমাদ সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। আপনি যদি রমজান মাসের রোজা থাকেন। 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চলেন, স্বামীকে মেনে চললো। 4 আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, অশ্লীল কাজ করলো না। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন তাহলে জান্নাতের সব দরজা খোলা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলিনি, আমি অনুবাদক। তিনি বলেছেন মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। যান, যেটা দিয়ে যাবেন যান। এত বড় সুযোগ আল্লাহর নবী কোনো পুরুষকে দেননি। কোনো পুরুষ
এত সহজে জান্নাতে যেতে পারবে না। শুনে রাখেন, 4টে জিনিস: 1, 5 ওয়াক্ত সালাত নামাজ; 2, রমজান মাসে রোজা; 3, স্বামীকে মেনে চলা। দেখেন, তিতে লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে। আপনার স্বামীর মুখের ভাষা খারাপ, গালি দেয়, এ কথা আমি বুঝলাম, সময়ে সময় আপনাকে মারে, এমনিতেই তরকারি একটু লবণ বেশি হয়ে গেছে, লাফ দিয়ে মারতে যাচ্ছে ভাতের থালি রেখে। এখন আপনার স্বামীর স্বভাব খারাপ, কি করবেন? ধৈর্য ধারণ করে মেনে নেন। আমি আপনার দিনী ভাই হিসাবে আপনাকে মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি প্রতিবাদ করবেন না, মুখ খুলবেন না, সংসার ভালো হবে। মারুক, গালি দেখ, নিন্দা করুক, যাই করুক, আপনি মেনে নেন। শেষ পর্যন্ত যদি নাই মানেন তো তার সাথে কথা বলা বন্ধ করে 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন থাকবেন, এই সংসার চলবে না, দরকার নেই। তাহলে আপনি খোলা তালাক করে নেন যে আপনার সাথে আমি সংসার করব না, গেলাম। চেয়ারম্যান মেম্বারকে গিয়ে বলেন যে আমার স্বামীর সাথে সংসার করব না, বিচ্ছিন্ন করার ব্যবস্থা করে দেন, আমি গেলাম, কোনো সমস্যা নেই। আপনার স্বামী কোটি টাকা যদি ইনকাম করে, সবচেয়ে যদি ভদ্র হয়, আর আপনার কাছে যদি ভালো না লাগে, আপনি কালকে চলে যেতে পারেন। কিন্তু এই সংসারে থাকবেন, আর 1 গ্লাস পানি চাইলো, তখন 1 গ্লাস পানি নিয়ে সামনে ঠ্যাকস করে রেখে দিয়ে দিকে মুখ করে চলে যাবেন। এইসব ঢং বাদ দিতে হবে। কথা বলতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। তিতা লাগলেও বলতে হবে, মিঠা লাগলেও বলতে হবে, খারাপ লাগলেও বলতে হবে। আপনাকে না স্বামী গালি দিচ্ছে, এটা বুঝে নিলাম, তার মুখ খারাপ, এটা বুঝে নিলাম। এখন বলেন যে এটা আমার তাকদির, এটা আমার ভাগ্য, আমাকে এই সংসারে থাকতে হবে। আপনাকে কথা বলে, তাকে ভালোবেসে তার সাথে সংসার করতে হবে হাসি মুখে। যদি না হয় তাহলে সংসার বাদ দেন। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীর সাথে থাকতে হবে, হাসি মুখে থাকতে হবে, কথা বলে থাকতে হবে, জান্নাত হবেই। 4, জেনায় লিপ্ত হয়ে থাকলে, যদি জেনা ঘটে গেছে, তাহলে তোবা করেন, আপনি ভালোর মধ্যে চলে যাবেন। তোবা করলে যে পাপটা হয়ে গেছে, ওই পাপটা আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। তো আল্লাহ বলছেন আপনি তোবা করেন। আর এই বৈঠকে যত পুরুষ নারী আছি, সবাকে একটা কথা বলছি, শোনেন। আজ থেকে যদি মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারেন, জেনা বন্ধ করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতুল মাওয়া দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যদি অশ্লীল কাজ, জেনার মতো কাজকে বন্ধ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আমার ওয়াদা, এটা আমার অঙ্গীকার। পৃথিবীর মানুষ, তোমরা যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারো, আমি তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম, এটা আমার ওয়াদা, এটা আমার অঙ্গীকার। আপনি জেনা বন্ধ করেন, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। সম্মানিত দিনী বোন, আপনার সাথে জড়িত কথার সাথে আর একটা কথা, ভালো মহিলা হওয়া যায় 3টে পদ্ধতিতে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলতে হবে। 2, স্বামী আদেশ করলে পালন করতে হবে। 1 গ্লাস পানি চেয়েছে, তখন আপনি বলছেন ওখানে তো গিলাস আছে, একটু ঢেলে নাও, এইভাবে বলা হবে না। স্বামী আদেশ করলে পালন করতে হবে। 3, স্বামী যখন বাড়িতে থাকবে না, তখন নিজেকে গুটিয়ে রাখতে হবে। ভাবির বাসায় যাওয়া হবে না, জায়ের বাসায় যাওয়া হবে না, পাশের বাড়িতে যাওয়া হবে না, এখন একটু স্বামী নাই, একটু ঘুরে আসে, এরকম ঢং করা হবে না। এ ভালো মহিলা নয়। এই 3টে গুণ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি ভালো মহিলা। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না, তখন হেফাজতে রাখে নিজেকে, কোনো বাড়ি যায় না, কারোর সাথে গল্প করে না, নিজেকে গুটিয়ে রাখে। এই 3টা গুণ যে মহিলার আছে, সে হলো ভালো। এরই সাথে আপনাকে একটা কথা বলে যাই, নাহলে আমার দিনী বোনেরা বলবেন যে আমাদেরকেই তো বললেন, আমার স্বামীকে তো কিছু বললেন না। তো আপনার স্বামীকে বলি, এবার আপনাকে বলি, আপনি একটু খেয়াল করে থাকেন, স্বভাব ত্যাগ করেন। বউকে মারতে যান কেন? গালি দেন কেন? এসব নোংরা স্বভাব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বামীর জন্য 5টা জিনিস জরুরি। স্বামী মানে এই 5টা জিনিস করাই লাগবে, তার নাম স্বামী। 1,
আতে মাহমাতায়েম তা, তুমি যে মানের খাও বউকে সে মানের খাওয়াবা। 2 ফাকসু হামাক্তা সাইতা, তুমি যে মানের কাপড় পরো বউকে সে মানের কাপড় পরাবা। 3 অলা তুকাব্বে, বউকে কটু কথা বলতে পাবা না। চাঁপাইনবাবগঞ্জের রাজশাহীর সব নোংরা দিয়াড়ের ভাষা, আমি ওই ভাষা তো আর এটা দিনই বৈঠক আমি তো আর ওটা মুখে আনতে পারি না। আপনার মুখে যেটা সব সময় আসে তোবা করেন। এই ছেলে, দিনের বউকে এভাবে গালি দাও কেন? বেয়াদবি করার জায়গা পাও না? ও তো একটা ভালো ঘরের মেয়ে, তুমি তাকে এই অশ্লীল ভাষায় গালি দাও কি করে? অমুকের বাচ্চা অমুক বলে গালি দাও কি করে? জীবনে আর কোনোদিন মুখ খুলবে না। নিজেকে মুসলমান মনে করলে স্বভাব খান ভালো করো, পরের বেটিকে এভাবে গালি দাও কেন? শোনো, পরের বেটিকে এভাবে গালি দিলে তোমার বেটিকে আর একজন দাঁত তুলে নেবে, তো এটা মনে রেখো। সেদিন তোমাকে খারাপ লাগবে, মুখ খান বন্ধ করো। জীবনে কোনোদিন অমুকের বাচ্চা অমুক বলে গালি দেবা না, অমুকের বেটি অমুক বলে গালি দেবা না। কটু কথা বলাই নিষেধ। তোর স্বভাব খারাপ, তোর ঠোঁট মোটা, তুই দেখতে কালো, এইসব ভাষা বলা যাবে না। আল্লাহ রাসূল জোরায় নাকচ করেছেন। আজকে বক্তব্য শুনতে এসেছেন, আমার বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমার বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নাই। আপনি মুখ খারাপ উচ্চারণ করেন না, বউয়ের কাছ থেকে কথা বলে শান্তি পাবেন। আল্লাহ বলছেন অমিন আইতিহান খালাকালাকুম মিন আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, অমিন আইতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ, তোমাদের পক্ষ থেকে, তোমাদের পাশ থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে শান্তি পাও, তৃপ্তি পাও। মখমল দিয়ে বিছানা বিছানা থাকলে শান্তি হবে না বউ ছাড়া। উন্নত মানের খানা তৈরি খেলেও, উন্নত মানের তৈরি খাদ্য খেলেও শান্তি তৃপ্তি হবে না বউ ছাড়া। আল্লাহ বলছেন সব শান্তি তৃপ্তি বউয়ের কাছে রেখে দিয়েছি, সব শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে রেখে দিয়েছি। তাহলে গালি দিলে শান্তি তৃপ্তি হয় কি করে? মারলে শান্তি তৃপ্তি হয় কি করে? এই তো সংসার চলছে জোর করে, চলে না তবুও চালাচ্ছেন। মুখ খুলবেন না কোনোদিন স্ত্রীর বিরুদ্ধে, কটু কথা বলা নিষেধ। বক্তব্যের সঙ্গে মুনাফিকি করবেন না, যা হয়েছে হয়েছে, বাকি জীবন কোনোদিন বউকে গালি দিবেন না, মারতে যাবেন না। 3, 4 অলা তাজের লজ, মুখের উপরে মারবেন না। 5 অলা তাত্র খাইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া বউকে কোথাও থাকতে দিবেন না, তার নাম পুরুষ। বাড়িতে থাকবে সবসময় 44 ধারা জারি থাকবে, কারফিউ জারি থাকবে। বাড়িতে সব সময় কারফিউ জারি থাকবে। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে বাইরে যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না। খালার বাড়ি, ফুফুর বাড়ি, মায়ের বাড়ি যেতে পাবে না, কোনো বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না, এটা রাসূলের জোরালো আদেশ, তার নাম পুরুষ। জরুরি কারণে মায়ের কাছে জেলে যেতে পারে, ডাক্তারখানা জেলে যেতে পারে, বিবাহের বাড়িতে যেতে পাবে না। বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে, কাজে বিবাহের বাড়িতে যাও না। এই ছেলে বসো, খুব সাবধান। 5টা কাজ আপনি করেন, নিজেকে পুরুষ মনে করবেন। এটা কিন্তু আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলছেন। 5টা কাজ করবেন। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না। 4, মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, কোথাও যেতে দিবেন না। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী জেলার লাহোর জায়েজ নয়। 6 মাসের জন্য গেছে, 3 মাসের জন্য। বাপের বাড়িতে গেলে 1 মাস থাকবে, একটাও ঠিক নয়। যেমনভাবে আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার রাজশাহীর এতদা অঞ্চলের দিয়াড়ের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। সেটা ক্ষীরকাঁচি হোক, আর বরন্থা হোক, আর আমাটা হোক, আর মাঝা খরচ হোক, আর যেটাই হোক, বিবাহের এমন কোনো কাজ নাই যেটা জায়েজ, সবই হারাম। এই যাবৎ এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর এসব দিয়াড়ের এমন কোনো হুজুর আমার সামনে দাঁড়ায়নি যে বলতে পারে যে এটা ঠিক। আমি তো না করে দিয়েছি সবকে। আপনি প্রমাণ করান দেখি কিভাবে করবেন। বিবাহের বাড়ি পাঠাবেন না স্ত্রীকে,
বাড়িতে থাকবে কার পূজারি, কার্য বলছে ফখরুদ্দিন। 7টার সময়তে ভ্যান চালক বলছে 7টা বেজে গেছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাব, তাড়াতাড়ি বাড়ি চলে যাব। কেন গো? বলে ফখরুদ্দিনের যুগ। কী যে হয়! ফখরুদ্দিন একটা বাদশাহ, এক সরকার ছিল দেশে। কি সরকার ওটা? হচ্ছে সাময়িক কেয়ারটেকার সরকার। রাজশাহী মেডিকেলে ভিতরে কোনো কলার ছাল নেই, মানুষই নাই, তো কলার ছাল আসবে কি দিয়ে? মানুষই নাই। আইয়ুবের শাসন মানে কার পূজারি আছে, প্রেসিডেন্ট আইয়ুবের দেশ মানে কার পূজারি আছে। 44 ধারা, বাড়ি থেকে বের হলে ধরে নিবে। আপনার বাড়িতে 44 ধারা জারি থাকবে, তার নাম আপনি পুরুষ। কই আমাদের তো কেমন সমস্যা বুঝি না। আমাদের বাড়ি থেকে বের হলে হাত মোজা পা মোজা দিয়েই বের হয়। এখন আপনার যে কেমন যে ওইভাবে ঢং ঢং করে বাড়ি বেড়াচ্ছে, এখনো বসে আছে আপনার বউ, এমনি বসে আছে। আর আপনি কাপুরুষ, পরিবারটা নষ্ট করেছেন আপনি, সংসারটা ধ্বংস করেছেন আপনি। সিদ্ধান্ত পরিবর্তন করে আমার দিনী ভাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে মানুষের প্রথম বিচার হবে নামাজ, সালাত। ফাইন সালাহাত সালাহু সায়রা আমালিহি। মানুষের যদি সালাত টিকে যায়, সব ইবাদত টিকে যাবে। আইন ফাসাদাত ফাসাদালাহু সায়রা আমালিহি। যদি সালাত বাতিল হয়, নামাজ না থাকে, সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। তার মানে নামাজ এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত আছে তো দান খায়রাত আছে, সালাত আছে তো হজ আছে, সালাত নেই তো কিছুই। মহান আল্লাহ বলেন, ফাসল্লি লিরাব্বিক, মুহাম্মদ আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। মহান আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, তোমরা 5 ওয়াক্ত সালাত ঠিক ঠিক আদায় করো, বিশেষভাবে আসরের সালাত। সংক্ষিপ্ত বিবরণে আল্লাহ বললেন সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে, করতেই হবে। কেবলার দিকে, কাবার দিকে, পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়। কেবলা বোঝা যায় না, বিনা কেবলাতেই পড়তে হবে। দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়তে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ অবস্থায় আছেন, এই উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে। এই ছেলে, কিছুক্ষণ অপেক্ষা করবেন, আমিও আলোচনার, যদিও লম্বা আলোচনা, তবু আমি শেষের দিকে আসছি। আপনি আপনার ব্যস্ততা আমাকে দেখাবেন না দয়া করে। 4-5 বছর থেকে ঝুলছেন শুধু খালি আমাকে এখানে নিয়ে আসার জন্য। 4-5 বছর থেকে ঝোলার পরে এসেছি, তবু আবার কখন আসবো, আসার যা গতি, যদিচ আমি দিয়াড়ের মানুষ, তবু এসব গতি এখন আর আমি গ্রহণ করতে পারি না। আপনার সাথে আমার দূরত্বের কিছু নেই, আপনাকে আমি ভালোবাসি, কিন্তু এই পরিবেশে আমার কাছে আসার মতো পরিবেশ নাই। যার কারণে আমি আপনারটা ভালোবাসা থাকলেও, কমি মাদ্রাসাকে আমি ভালোবাসলেও আসতে পারি না। যেমন ওই রাত্রে মোটর সাইকেলের পিছনে চড়ে আসা, এটা আমার কাছে আমার গতির মধ্যে পছন্দ নয় এখন। তো এক সময় তো এটা হেঁটে আসা আমার কাছে ছিল সহজ। যার কারণে অল্প সময় বসে থাকাটাকে আপনি মনে করবেন যে জীবনের একটা বিশাল পাওয়া। পেশাব পায়খানা লাগলে একটু দেরি করেন। আর আমি তো আর ইসব জুলেখার কাহিনী বলতে আসিনি যে আপনি বাদাম কিনবেন আর খাবেন আর ইসব জুলেখার কাহিনী শুনবেন। যা বক্তব্য বলেছি
এটা আপনার জন্যই বলেছি, মরা পর্যন্ত মনে রাখবেন। যে কোনো মূল্যে নামাজ পড়তে হবে, কোনো পথ নেই, কাপড়ই নেই, উলঙ্গ হয়ে আছে, তবুও পড়তে হবে। 2, যারা সালাত আদায় করে না তারা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত নামাজ না পড়ে তাহলে সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া, নামাজ পড়ে না, ও কাফের। আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা তারকুহু কুফরুন গায়রা সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীরা এই 5 ওয়াক্ত নামাজ না পড়লে কাফের মনে করতেন, অন্য কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না। রোজা ছেড়ে দিয়েছে তো মনে করতেন না যে এটা কাফের হয়ে গেছে। যাকাত দেয়নি তো মনে করতেন যে এ পাপ করেছে, তবে কাফের হয়ে গেছে এটা বলতেন না। রাসূলের সাহাবেগণ মনে করতেন কেউ যদি নামাজ ছেড়ে দিয়েছে তো কাফের হয়ে গেছে, তাহলে সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যায়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবার সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না। এই বাক্যটার সাথে আর একটু বাক্য বলে নি, সালাত আদায় না করলে মানুষ কাফের হয়ে যায়। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমিরতু আন উকাতিলা সাথে ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকিমুস সালাহ। আমি মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলছে এবং সালাত আদায় না করছে। সালাত আদায় না করলে আমি তাকে পিটিয়ে সালাত আদায় করাবো। বুখারী মুসলিমের হাদিস এইভাবে বুঝায়। তো এই হাদিসের ভিত্তিতে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, কেউ যদি নামাজ না পড়ে তাহলে তাকে কুরবানি করতে হবে, জবাই করে দিতে হবে, হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি নামাজ না পড়ে তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে পড়াতে হবে। আরবি বিদ্বানেরা এখন বলছেন যে স্বামী যদি নামাজ পড়ে স্ত্রী যদি না পড়ে তো বিবাহটা নেই, বিবাহ কেটে গেছে, ওদের সংসার এখন এমনিতে আছে। যে না, একজন তো নামাজ পড়ে একজন তো পড়ে না, বিবাহটা নেই, বাতিল হয়ে গেছে। চেয়ারম্যানও লাগে না, মেম্বারও লাগে না, খাতা কলমও লাগে না, বিবাহ এমনিতেই নেই। শুধু তাই বলছেন না, আরো বলছেন যে কোনো বেনামাজি মারা গেলে ওর কবর মুসলমানের কবরস্থানে হবে না, ওকে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে। হিন্দু মারা গেলে যেখানে ফেলে দেয় সেখানে দিতে হবে। এই কথাই কলমে লিখেছেন আরবি বিদ্বানেরা। তাহলে আপনি এখন বুঝেন আপনার নামাজের অবস্থা। এই ছেলাই, তুমি এসেছো এখানে নামাজ পড়ো, বলো আজ থেকে সালাত আদায় করবো ইনশাআল্লাহ। কথা ভালো করে শুনতে পাওনি মনে হয়। বাইরে গিয়ে চা খাচ্ছ নাকি? বাইরে ওখানে চায়ের ওখানে আড্ডা পিটছ? ওই সাহস কি করে আসলো? আজকের পর থেকে নামাজ ছাড়বেন না। মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি কাজ, মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ পৃথিবীতে নেই, সেটা হলো নামাজ। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি। ভুলেও কোনো দিন, এখন তো আর জমি জায়গার ক্লিয়ার হয়ে গেছে, ধান গাঁটছেন কাটছেন। এক সময় তো ধান মাপার সময়, কাটার সময় তো জমি মাপতে হতো, ধান বোনার সময় তো জমি মাপতে হতো। তা আমার মাঝে মধ্যে খুব ধোকা হয় যে আপনি যখন কাটার সময়তে ফাঁড়ি দিচ্ছিলেন তো মাঝামাঝিতে একটা ধানের থোপ পড়েছিল, তো ওটা আপনি কোন দিকে করেছিলেন? ফাঁড়িতে আপনি দিচ্ছিলেন, ধান কাটবো তো ফাঁড়ি দিয়ে দুদিকে একটু চাপা নাও, তো মাঝামাঝিতে একটা থোপ পড়েছে, ওটা কি করেছেন? ওটা নিজের দিকে করেছেন। এখন কি হবে? ওটা তো মানুষের হক নষ্ট, খুব জটিল জিনিস। শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা হয়ে যায়, কিন্তু ঋণ মানুষের সাথে যেটা জড়িত পাপ সেটা ক্ষমা হয় না, খুব কঠিন জিনিস। যার জন্য এখন যতদিন এরকম ঘটেছে, জমি জায়গা যদি কারো দখল করে থাকেন ছেড়ে দেন, দরকার নাই। ছেলে মেয়ে নিয়ে এইসব সম্পদ উপার্জন করে কালকে কেউ সাথ দেবে না, মরলে একেবারে বিশাল ব্যাপার, কেউ সাথ দেবে না। আপনি আপনার বাপের যতটুকু উপকার করছেন আপনার ছেলে ততটুকু উপকার করবে না, কেননা দিন যত যাবে পরিবেশ তত খারাপ হবে।
সালাত আদায় করলো কিন্তু রাসূলের পদ্ধতিতে করলো না, তাহলে কি হবে? তাহলে ও জাহান্নামে যাবে। একাধিক সহিহ হাদিস। তার মূল দিকগুলো হচ্ছে রুকু সিজদা, এগুলো যদি ঠিক না হয় তাহলে নামাজ কবুল হবে না। শাকিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাআ হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা রাজুলান, হুযাইফা একজন লোককে নামাজ পড়তে দেখলেন, লাম ইতুম রুকু ওয়ালা সুজুদা, সে লোকটা রুকু এবং সিজদা ঠিক মতো করলো না। তখন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করনি। তারপরে বললেন, ও যদি এখন মারা যায় তাহলে মুসলমান অবস্থায় মারা যাবে না, নবীর পদ্ধতিতে তার মরণ হবে না, নামাজ পড়েছে তবু এ অবস্থা। কারণ রাসূলের পদ্ধতিতে পড়তে হবে, জরুরি, রাসূল যেভাবে পড়েছেন। এবার আমার দিকে লক্ষ্য করেন, আমি কয়েক মিনিট সালাত আদায় দেখাই। এক, সালাত আদায় করতেই হবে। দুই, করে না যারা তারা কাফের। তিন, করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তখনও জাহান্নামে যাবে। চার, কিভাবে সালাত আদায় করতে হবে? আল্লাহু আকবার, ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন। আল্লাহু আকবার বলার পূর্বে সুন্দর করে ওযু করে নিন। সুন্দর ওযু বুঝেন? মানে 3 বার করে হাত পা ধুইবেন, ধোয়ার জায়গাগুলি 3 বার পানি দেওয়া নয়, কবজি পর্যন্ত ধুইতে 3 বার পানি দিতে হবে, এই কথা আল্লাহর নবী বলেননি। কবজি পর্যন্ত ধুইতে গিয়ে যদি 10 বার পানি দিতে হয় দেন। সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন পানি দিয়ে ভিজাবেন, তার নাম দ্বিতীয়বার ধোয়া। আবার তাতে পানি দিয়ে ধুইবেন, তার নাম তৃতীয়বার ধোয়া। সুন্দর যদি ওযু করতে পারেন তাহলে আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে। সুন্দর করে যদি আপনি ওযু করতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন সেই দিনের মতো যেদিন তার আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবেন। সুন্দর করে যদি মানুষ ওযু করতে পারে তা আল্লাহ রাসূল বলছেন, ওয়াকানা মিন খাতিতি কায়ামিন ওয়ালাদাত উম্মুহু, লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আর একটু পূর্ণ হাদিসটা 2-3টা বাক্য বলি। আল্লাহ নবী বলছেন যে স্বপ্নে আমি আল্লাহকে দেখলাম যে আল্লাহ আমার কাঁধের এই ঘাড়ের পিছন দিকে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে আমি বুকে ঠান্ডা অনুভব করলাম। আল্লাহ আমাকে, এলাকায় গাভী পেশাব করলে সবাই কাপড় জমা করে নেয়, দূর দিয়ে হাঁটে, তার মানে গাভীর পেশাব থেকে বেঁচে থাকার চেষ্টা করে। এইখানে এই এলাকায় বলেছিলাম যে গাভীর পেশাব, 1 বালতি গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সালাত আদায় করলেও কোনো সমস্যা নেই। এই কথা মাঝহাবিদের এমন লেগে গেল, একবারে কত কি যে বললো, আজও যে বলছে। ছি 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 ছি, এ কি মওলানা মানুষ বলছে যে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। আমি আসলে মূলত এটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি যে মানুষের পেশাব এত ভয়াবহ যে একটু ছিটে কাপড়ে লেগে গেলে আর সালাত হবে না, কবরে শাস্তি হবে। এটা ছিল আমার মূল কথা। কিন্তু আমি গাভীর পেশাব থেকে মানুষ বাঁচার চেষ্টা করছে, অথচ গাভীর পেশাব লেগে গেলে সালাত হবে। তো আমি ওটা জোর দিয়ে বলতে গিয়ে বলেছিলাম যে 1 বালতি পেশাবে, গাভীর পেশাবে কাপড় ভিজালেও সালাতের কোনো সমস্যা নেই। আসলে ঘটনা আমি এটা বলতে চাইনি, আমি পরিস্থিতিতে বুঝাচ্ছিলাম। বলার সময়তে এই কথা যে তারা এইভাবে ধরে নিবে তা আমি কোনোদিন বুঝতে পারিনি। এখন যখন আমি সিলেট সুনামগঞ্জ কোর্টে উঠলাম, ওই যে 5,000 কোটি টাকা জরিমানা আমার ওপরে, কেন? আমি রবীন্দ্র ঠাকুরের অপমান করেছি, রবীন্দ্রনাথ ঠাকুরকে। কেন? আমি নজরুল ইসলামকে অপমান করেছি। তো আমার উপরে কিসের মামলা হয়েছে? মানহানির মামলা। মানহানি হয়েছে। কিভাবে? আমি বললাম যে ঠাকুর বলেছে, ওমা তোমার আকাশ তোমার বাতাস। তখন ঠাকুর তো কালিমাকে বলছে, আপনি তো আর এটা জানেন না, আমার সোনার বাংলা আপনি তো দিনরাত বলছেন, কিন্তু আপনি তো জানেন না যে ঠাকুর কিভাবে বলেছে। ঠাকুর যতবার বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। ওর ইতিহাস আপনি দেখেন, 25 লাইনের কবিতা, সববারই বলছে ঠাকুর
ও ও কালিমা তোমার আকাশ, তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ। তো এতে ঠাকুরের অপমান হয়েছে, তো আমি মানহানি করেছি ঠাকুরের। এবার কবি নজরুল ইসলাম বলছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার কবরের শাস্তি হতে পাইবে রেহাই। তখন আমি বলেছি, মসজিদের পাশে কেন, আপনার বাপের কবর কাবা ঘরের নিচে হলে হবে না, কর্ম অনুমতি বিচার হবে। তখন কবি নজরুল ইসলামের বাক্য ভুল হয়েছে। কবি নজরুল ইসলাম তো আর ধর্মকর্ম এভাবে তেমন বুঝেন না, ওনার পরিস্থিতিতে যেটা এসেছে সেটা বলে দিয়েছে। মসজিদের পাশে কবর দিলে আজান শুনতে পাবে, কবরের শাস্তি হবে না, এ কথা তো মিথ্যে। আমি এ কথা যখন বলেছি তখন নজরুলের মানের হানি হয়েছে, তাই মামলা করেছে সুনামগঞ্জ কোর্টে যে উনি মানের হানি করেছেন, 5,000 কোটি টাকা জরিমানা। এখন 5,000 কোটি টাকা দিয়ে আমাকে আসতে হবে। সুনামগঞ্জে ছিল 1,000 কোটি টাকা, আর সিলেটে ছিল 5,000 কোটি টাকা। তো যখন আমি 5,000 কোটি টাকার মামলায় দাঁড়ালাম কাঠগড়াতে, দ্বিতীয় দিন, প্রথম দিন আমাকে বললেন, আপনি কি আব্দুর রাজ্জাক সাহেব পিস টিভির আলোচক? জি। আচ্ছা, ঠিক আছে। পরের দিন যখন উঠলাম তখন আমাকে বললেন, আপনি তো পিস টিভির আলোচক? জি। না? জি। আপনার মামলা আমি খারিজ করে দিলাম, কোনো কথাই নাই। আর সুনামগঞ্জ কোর্টে যখন আমি দাঁড়ালাম তখন সুনামগঞ্জ কোর্টের জজ আমাকে বলছেন, মামলা ছাড়াই আপনার সাথে আমার কয়েক মিনিট কথা আছে। জজ তখন আমার সামনে কথা বলতে লাগলো, আমাকে উকিল বলে রেখেছেন। শোনেন, চিরদিন কিন্তু আপনি আমার নেতা, আজকে আমি উকিল বলছি, আমি হচ্ছি আপনার নেতা, আমি কথা না বলা পর্যন্ত আপনি মুখ খুলবেন না। হাকিম মানে কি, জজ মানে কি, ওদের ক্ষমতা অনেক বেশি, যেটা বলে দিবে সেটাই ফাইনাল, আপনি মুখ খুলবেন না, ও যাই বলুক। জজ গালি দেখ মন্দ দেখ কিছু বলুক, আপনি চুপ থাকবেন, খালি শুনবেন কি বলছে। তখন জজ আমাকে বলতে লাগলো যে, আপনি বলেছেন এক বালতি গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলাত আদায় করলে কোনো সমস্যা নেই। আপনি বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে নিয়ে গোসল করছিলেন, তাদের পরনে কোনো কাপড় ছিল না। আমি কিন্তু বলেছি যে বিবরণে বোঝা যায় তাদের পরনে, উভয়ের পরনে কাপড় ছিল না। আমার ভাষাটা ছিল এরকম, বিবরণে বোঝা যায়। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলছেন যে স্বামী স্ত্রী ঘেরা জায়গায় উভয়ই উলঙ্গ অবস্থায় গোসল করতে পারে, ওর কথাটা স্পষ্ট আছে, কিন্তু ওইটা কারো চোখে পড়েনি। এইটা নিয়ে এমন লেগে গেল একবার, একটার পর একটার পর একটার পর একটা 14 মিনিট জজ আমার সাথে কথা বললেন। তো আমার বক্তব্য নিয়ে কথা বললেন, তো বুঝলাম যে আমার বক্তব্য মুখস্থ আছে তার। তারপর বললেন যে আপনি যে এই কারণে এখানে এসেছেন আমার মনে হয় না, আমার মনে হয় অন্য কোনো কারণ আছে যার কারণে আপনি এই এতে কোর্টে কাঠগড়ায় উঠেছেন। তো আপনার আমি জামিন মঞ্জুর করলাম। এই উকিল, কেউ তার সাথে কথা বলবেন না, তাকে কেউ বিরক্ত করতে পারবেন না। ওনার ভিতরে মান সম্মান আছে আমার ব্যাপারে, এইটা বুঝলাম, কিন্তু তার কিছু কষ্ট আছে এসব কথাই। আসলে কথা সত্য, কিন্তু ও নিজেও মাঝাবি মানুষ। কথা সত্য হলে কি হবে, কিন্তু ও তো মাঝাবি, ও তো বুঝলো যে এগুলো সত্য নয়। ছি 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 ছি, এটা কথা হলো নাকি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে নিয়ে উলঙ্গ অবস্থায় গোসল করছে, তার মানে এই কথা খুব খারাপ লেগেছে তার কাছে। অথচ সহিহ ইবনে হিব্বানের সহিহ হাদিস, ঘেরা গোসলখানা থাকলে সেটা পারিবারিক ব্যাপার, তাতে অজুরও কোনো সমস্যা হয় না। আপনি অজু করার পরে খালি হয়ে আপনি গোসল করলেন, গোসলখানায় গোসল ঘেরা আছে, তখন কোনো সমস্যা নেই, অজুও নষ্ট হবে না। তো যাই হোক, ঘটনাটা আমার মনে পড়লো যে আমি বক্তব্যটা এখানে দিয়েছিলাম। এই কথায় এখনো কত কঠিন হয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমি এটা বলতে চাইনি যে এক বালতি গরুর পেশাবে কাপড় ভিজিয়ে সলাৎ চলবে। মূলত এটা কথা ছিল না, মূলত কথা ছিল চাঁপাইনবাবগঞ্জের মহিলারা, আমাদের দেশের মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে পেশাব করতে বসে, পেশাব যে ছিটে এসে কাপড়ে লাগছে, গায়ে লাগছে, এটার কি হবে, এটা খুব ভয়াবহ, এটা ছিল মূল কথা। তো পেশাব পায়খানা শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন। সবার বাড়িতে পায়খানা থাকতে হবে, ইট দিয়ে হোক আর চট ছলা দিয়ে হোক, যেটাই হোক না কেন। সেদিন যেটা বলে গেছি আজকে বলছি,
আপনার বাড়িতে আপনি 24 ঘন্টার মধ্যে বাড়িতে টয়লেট পায়খানা বানাবেন। আপনাকে বলছি, এই চল, এই তোমাকে বলছি, তোমার মা যেন আর কোনো দিন গোড়াতে গিয়ে পেশাব পায়খানা না করে, বাড়ির পিছনে গিয়ে এরকম ফাঁকা জায়গায় সমতল জমিতে যেন পেশাব না করে। তুমি তোমার মায়ের জন্য পেশাব করার একটা জায়গা ঠিক করে দিবা। তোমার মায়ের মান সম্মান রক্ষা করার চেষ্টা তুমি করো, তোমাকে করতে হবে। তোমার বাপ বুঝেনি, তুমি বুঝো। আর মোহর তোমার বাপ দেয়নি, তুমি দিয়ে দিবা। তোমার মায়ের যে মোহর বাঁধা আছে চাঁপাইনবাবগঞ্জে, মোহর মানে কিছুই না। মরার সময় বলছো তোর স্বামীর কাছে মাপলে, তোর স্বামীর কাছে মাপলে, মোহরটি মাপলে যে আমাকে মাফ করতে, কি যে বলছে আল্লাহ ভালো জানে। মোহর মাপ নিতে হবে, মোহর নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে বিচারের মাঠে, মোহর দিতেই হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে মোহর দিয়ে দিবেন। যদি টাকা না থাকে তাহলে 10 শতক 20 শতক 1 বিঘে জমি লিখে দিবেন। 1 সপ্তাহ সময় থাকলো, বৃহস্পতিবার পর্যন্ত, বৃহস্পতিবার পর্যন্ত সময় মোহর দিয়ে দিবেন, জরুরি দিতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি দেবেন, আপনার বাপকে দিতে হবে, দিতেই হবে। মোহর দেরি করেছেন কেন, কোন যুক্তিতে, কোন যুক্তিতে এতদিন পর্যন্ত মোহর দেননি কেন, কি বোঝাতে চাচ্ছেন? এটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শর্ত ছিল, এটা মোহর দিতে হবে। আল্লাহ আকবার, সুন্দর করে অজু করবেন, তারপরে এই পর্যন্ত হাত উঠাবেন, এইভাবে, এভাবে করবেন না। আল্লাহ আকবার, এরকম করবেন না। আল্লাহ আকবার, এরকম করবেন না। আল্লাহ আকবার, এরকম করবেন না। সব কাঁধ সামনাসামনি। আল্লাহ আকবার। আরেকটা হাদিস, কানের লতি সামনাসামনি। আল্লাহ আকবার, আরেকটু উঁচা হলো। আল্লাহ আকবার, কাঁধ সামনাসামনি, আরেকটু উঁচা, কানের লতি। আল্লাহ আকবার। যারা প্রজেক্টর দেওয়া আছে তো, দিনী মহিলারা, দিনী বোনেরা, আপনারা খুব খেয়াল করবেন। আল্লাহ আকবার, সুন্দর করে অজু করবেন। অজু করার পরে মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু নষ্ট হয় না। অজু করার পরে কুকুরে কাপড় ছুঁয়ে নিলে অজু নষ্ট হয় না। অজু করার পরে বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না। অজু করার পরে নখ কাটলে অজু নষ্ট হয় না। অজু করার পরে খিলখিল করে হাসলে অজু নষ্ট হয় না। অজু করার পরে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু নষ্ট হয় না। অজু করার পরে পেশাব করলে অজু নষ্ট হয়ে যায়, পায়খানা করলে অজু নষ্ট হয়ে যায়, বায়ু আসলে অজু নষ্ট হয়, ঘুমিয়ে গেলে অজু নষ্ট হয়ে যায়। তাছাড়া অজু ভঙ্গের কোনো কারণ নেই। সুন্দর করে অজু করে এভাবে আল্লাহ আকবার। আর মহিলার বৈঠকেরও কথা মিথ্যা। মহিলা বৈঠকে বলেছে, বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালিকে জমা করে রাখিও বুবু। যদি 2 পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে। 2 পায়ের মধ্যে ফাঁকা রাখবেন, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে। শরীরে ঠিকভাবে দাঁড়ান, ঠিকভাবে দাঁড়াতে 2 পায়ের মাঝে যতটুকু ফাঁকা ততটুকু। আল্লাহ আকবার বলে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, তারপরে বুকের উপর রাখবেন। বুকের উপরে রেখে যেটা সানা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ আছে, পড়েন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো, পাপ যেন আমার কাছে না আসতে পারে। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজু মিনাদ দানাস। আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে ফেলে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়া সালজি ওয়াল বারাদ। আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে দাও বরফ দিয়ে, ঠান্ডা তুষার দিয়ে, একেবারে পরিষ্কার করে ঝকঝক করে ধুয়ে দাও। তারপরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমান রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যাদের খারাপ বেসেছো, যারা ভ্রান্ত তাদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো। দুয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার চেয়ে দুয়ার জগতে দামি কোনো দোয়া নেই।
অবাক ভিন্ন ধরনের দোয়া, যার জন্য সবাইকে বলতে হবে। আর আরও জরুরি বলতে হবে এই জন্য যে এখন মানুষ বিভিন্ন দলে ডাকে, ও বলে আমার দলে আসো, ও বলে আমার দলে আসো, ও বলে আমার দলে আসো, যার কারণে এই কথাটা এখানে বলা হয়েছে। দেখেন, আর আল্লাহর প্রশংসা করে বললে আল্লাহ খুব খুশি হন, যার জন্য আপনাকে আমি দোয়া করার পূর্বে ইসমে আজম পড়তে বলেছি। ইসমে আজম মনে আছে? দিন রাত আপনি বক্তব্য শুনছেন, আপনার ইসমে আজম মনে আছে কি না? একজন সাহাবী এই দোয়াটা পড়ে দোয়া করলেন, কি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। তখন আল্লাহ রাসূল বলছেন, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে। ইসমে আজম দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়, ইসমে আজম দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয়। ইসমে আজম দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়, ইসমে আজম দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয়। ইসমে আজম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা ইসমে আজম, দোয়ার বইয়ে দেওয়া আছে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইটা বাড়িতে নেই, জরুরি নাই কেন? তার মানে আমি এত কষ্ট করে দোয়ার বই লিখলাম, সেই বই দেখে আরও 5 জন দোয়ার বই সাজিয়েছে, বলছে যে দেখেন হাত তুলে দোয়া করতে হবে। আমার বইটা দেখে ও বই লিখে বলছে যে হাত তুলে দোয়া করার দলিল আছে। আমি তো হাত তুলে দোয়া করার দলিল তো ওভাবে বলিনি। 42টা সহি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার দোয়ার বই। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বইটা নাই কেন? আব্দুল্লাহর একটা বই বের হয়েছে, একটা বান্ডিল সাথে নিয়ে আসা হয়েছে, একটা ওই গোদাগাড়িতে গাড়িতেই থেকে গেছে। মানে রুজি আপনার কম হয় কেন, রুজি বেশি হয় কেন, রুজিতে বরকত হয় না কেন? বইয়ের নাম হলো রিজিক। রিজিক, এত রিজিকের সমস্যা হচ্ছে কেন, সংসারের সংকট কেন, বিস্তারিত বিবরণ দেওয়া আছে, বইয়ের নাম রুজি। আর আমার জীবনে যেটা সবচেয়ে বড় পরিশ্রমের কাজ, সেটা হলো মাসিক আল ইতেশাম পত্রিকা। এই প্রতিষ্ঠানও নিয়ে আসতে হবে, সবাকে 1 কপি করে পত্রিকা নিতে হবে, আজও নিতে হবে, প্রতি মাসে নিতে হবে। 50টা করে প্রশ্ন উত্তর আছে। আমার জীবনের সবচেয়ে শ্রম দেওয়া কাজ হচ্ছে মাসিক আল ইতেশাম পত্রিকা, যাতে 10 জন মুফতি আছেন, যাতে 10 জন গবেষক আছে, যাতে 14 জন কর্মচারী লোকজন আছে। ব্যয়বহুল খরচের একটা পত্রিকা মাসিক আল ইতেশাম পত্রিকা, সবচেয়ে উন্নত মানের করার চেষ্টা করেছি। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সূরা ফাতিহা। আল্লাহর প্রশংসা করে দোয়া করলে আল্লাহ খুব কবুল করেন। দেখেন প্রশংসা, সমস্ত প্রশংসা তোমার, বিচার দিনের মালিক, পরমদাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। ওরা বলছে এই দল করো, ওরা বলছে এই দল করো। আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ বলেন, তোমরা রাজপথে আসো, আমি কোন পথে যাই, আমাকে সোজা পথ দেখাও। এই হলো সূরা ফাতিহা। তারপর অন্য একটা সূরা, তারপর আপনি রুকুতে যাবেন। এক খেলে আমার দিকে চেয়ে থাকেন 2 মিনিট। রুকুতে যাওয়ার সময় হাতটা এই পর্যন্ত উঠাবেন, তারপর রুকুতে গিয়ে আঙ্গুল খুলে খুলে হাঁটুকে একবারে চেপে ধরে থাকবেন, পিঠের হাতটা লম্বা হয়ে থাকবে, উঁচুও হবে না নিচুও হবে না, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। সুবহান রব্বিল আজিম বলবেন। আরও দোয়া আছে, একবারে সোজা করে রাখবেন পিঠে, রডের মতো করে আঙ্গুল খুলে খুলে রাখবেন, মাথাটা এভাবে রাখবেন না, মাথাটা এভাবে নিচু করবেন না। একাধিক সহিহ হাদিস। তারপরে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। দাঁড়িয়ে থেকে যাবেন, দোয়া পড়বেন হাত ছেড়ে দিয়ে, হাত আর বুকে বাঁধবেন না, দাঁড়িয়ে থেকে যাবেন। এরপরে সিজদায় চলেন, 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, আর পাটা এইভাবে জমা হয়ে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার বিছানে দেখছি আল্লাহ নবী নেই,
তো কই আল্লাহ নবী, কই আল্লাহ নবী, আমি অন্ধকার ঘরে হাত দিয়ে খুঁজছি। খুঁজতে খুঁজতে দেখলাম যে আমার হাতের তলায়, হাতের এই তালুটা রাসূলের দুই পায়ের পাতার উপরে গিয়ে পড়লো, পেটে গিয়ে পড়লো। পায়ের পেট হচ্ছে পায়ের যেটা মাটিতে ঠেকে না, সেটা হলো পায়ের পেট। তো রাসূলের পা দুটি এইভাবে খাড়ো হয়েছিল, আমার হাতটা গিয়ে দুই পায়ের পেটের উপরে পড়েছে। তার মানে সিজদার সময় পা দুটি জমা ধরে থাকবে, বৃদ্ধাঙ্গুল সহ গোড়ালি সহ এভাবে জমা থাকবে। আর মাথাটা 8-10 আঙ্গুল আগিয়ে রাখবেন, হাতকে এভাবে উঁচু রাখবেন যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। পুরুষ নারী একই হুকুম। বলবেন সুবহান রাব্বিয়াল আলা, উঠে আসেন, দোয়া পড়েন, আবার যান, দোয়া পড়েন। এ হলো এক রেকাত। এভাবে আর এক রেকাত। 2 রেকাতের যদি আত্তাহিয়াতুর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা খাড়ো করে রাখবেন। যদি সালামের বৈঠক হয় তাহলে আমার দিকে দেখেন, আঙ্গুলগুলি জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন। আর ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল আগে 2টা আঙ্গুল জমা করবেন, কুঁড়ে আঙ্গুল এবং তার পরেরটা জমা করেন তো দেখি। এই ছেলে ঘুমাচ্ছ কেন? জমা করো, আগে 2টা জমা করো। আপনি দিনই বোন, আপনাকে বলছি। এই মেয়ে, এদিকে শোনো, এভাবে আঙ্গুল 2টা জমা করো। তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন, তারপর হাঁটুর উপরে রেখে দেন। এই বৃদ্ধ আঙ্গুলের পরের আঙ্গুলটা অবিরাম নড়বে। ইল্লাল্লাহর সময়তে একবার নড়াতে হবে এই কথা ঠিক নয়, মিথ্যা। অবিরাম নড়বে। যতবার নড়াচ্ছেন ততবার শয়তানকে আঘাত করছেন। আত্তাহিয়াত, দুরুদ, দুআয়ে মাসুরা। তারপরে আমার একটা পরামর্শ, বলেন তো সেটা কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কোনোদিন ভুলবেন না, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল। সম্মানিত দিনী ভাই বোন, আরও দোয়া যেটা মুখস্থ আছে পড়বেন, এখন সব দোয়া পড়তে পারেন। তারপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন যা আছে তার জিকির, তাসবিহ তাহলিল, জিকির, আজকার। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছা তখন করবেন। জরুরি কথা, এক, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। উপদেশ, নসিহত 4টে। জরুরি কথা, নসিহত 4টে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2, হালাল রুজি খেতে হবে। 3, প্রত্যেক দিন কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, অন্তত সূরা ইখলাস। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসতে পাবেন না। এই ছেলে, তোমাকে বলছি, 2 জন যেখানে বসে আছে সেখানে বসতে পাবা না। কেন? ওখানে বদনাম হচ্ছে, বা একটু পরে বদনাম শুরু হবে। তুমি ওখানে বসিও না, বসে গল্পই করবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরেই যাবা না। আর আজকের জন্য আর একটা উপদেশ থাকলো 5, আজ থেকে আপনার বাড়িতে 44 ধারা জারি থাকবে 24 ঘন্টা। ছেলে মেয়ে কেউ বাইরে যেতে পাবে না। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। এই বাড়িতে আপনার কঠোরতা আজ থেকে চালু। 5টা উপদেশ, 5 নাম্বারটা আপনার জন্য থাকলো। স্বাভাবিকভাবে 4টে থাকে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, জরুরি প্রয়োজন ছাড়া কোথাও যাওয়া হবে না। 2 জন যেখানে বসে আছে সেখানে বসা হবে না। দোকানে বসে গল্প করা যাবে না, ওখানে ল্যাংটা মেয়ে নাচে আর এদিকে কথা চলে। 4, জরুরি প্রয়োজন আপনার বাড়ির উপরে 44 ধারা জারি থাকবে। এরপরে এটা দ্বীনি প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা। আজকে বলে নয়, রমজান মাসে সবাই টাকা পয়সা জাকাত দিয়ে পাঠাবেন। আর প্রতি বছর যখন জালসা হবে তখন আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী সবাই টাকা পয়সা নিয়ে আসবেন। দানের ব্যতিক্রম জায়গা হলো এই কওমি মাদ্রাসা। এতটা অঞ্চলে, দিয়াড় অঞ্চলে কওমি মাদ্রাসা গড়ে উঠেছে। আপনাদেরকে দোয়া করতে হবে, সহযোগিতা করতে হবে। সকল দিনী ভাই বোনকে এই পর্যন্ত বলে আমাদের জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে। আর রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় 4-5 মার্চে সম্মেলন হবে, উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করতে বলছি। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা, মাসিক আল ইতেসাম পত্রিকার দাম 20 টাকা, কেউ ছেড়ে যাবেন না। আর রিজিকের গায়ে কত টাকা লেখা আছে আমি জানি না, ওর দাম কত। হ্যাঁ, ওটা আবদুল্লাহর লেখা, 77 টাকা। ও
আব্দুল্লাহ লিখা ওই বইটার দাম ৭০ টাকা, এবারে ভিন্ন ধরনের বই। আর দোয়ার বইটা সংগ্রহ করবেন। এই কয়েকটা বইয়ের আদর্শ পুরুষ আছে, আমি একজন আদর্শ পুরুষ কিভাবে হতে পারি। আর আমার দিনী বোনদেরকে দুয়ার বইটা এবং মাসিক লাইতে সম্পত্রিকার সকল দিনী ভাই বোনকে প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা দেখিয়ে দানের অনুরোধ জানিয়ে, যার যত যদি পেশাব পায়খানা না লেগে থাকে জুতা পরে সালাত আদায় করতে পারবেন। আর একটি জিজ্ঞাসা, যদি স্ত্রীর গায়ে হাত লাগাই অথবা স্ত্রীকে চুমা দিতে গিয়ে লিঙ্গ থেকে তরল পদার্থ বের হয় তাহলে কি গোসল ফরজ হবে? জি না, তখন অজু করতে হবে। তরল পদার্থ আসলে অজু করতে হবে পুরুষ নারী উভয়কেই। রিজিক ৭০ টাকা, যেটার গায়ে যেটা লেখা আছে সম্ভবপর সহযোগিতা করবেন এই মাদ্রাসায়। পড়ে পাওয়া টাকা নিবে, না হয় দান করে দিবে। আপনি 1996 সালে ঢাকা গিয়েছিলেন। এক বিতর্কিত বৈঠকে সভাপতি ছিলেন আবু তাহের বর্ধমানী। আবু তাহের বর্ধমানী কেন বলেছিলেন গোল আলু খেতে হবে, এর দলিল কোথায়? আবু তাহের বর্ধমানী সভাপতি হিসাবে বললেন যে সব জায়গাতে হাত তুলে দোয়া করার প্রমাণ থাকতে হবে, তো নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়ার প্রমাণ দেখান। তখন উনি বললেন যে গোলালু খেতে হবে, তার প্রমাণ দেখান। তখন আব্দুল সাত্তার ত্রিশালী সাহেব বললেন ভাত খেতে হবে, তার দলিল দেন তাহলে। তখন উনি বলেছিলেন চুপ থাক বেয়াদব। আমার মনে হচ্ছিল যে হয়তো আবু তাহের বর্ধমানী বয়সে বড়। আপনি মুফতি কাজী ইব্রাহিমকে কেন দেখতে পারেন না? মুফতি কাজী ইব্রাহিমকে তো আমি দাওয়াত দিই, দেখতে পারি না মানে এটা আবার কোন কথা? কাজী সাহেবের ফতোয়ার সাথে আমাদের ফতোয়ার মিল নাই, এটা ভিন্ন কথা। হতেই পারে, অমিল তো হতেই পারে, সবার ফতোয়া একই হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মুসলিম থাকবে কত বছর? তাগুত মানে কি বুঝিয়ে বলবেন? তাগুত মানে শয়তান, তাগুত মানে মূর্তি, তাগুত মানে কোরআন হাদিস বিরোধী শাসক। আপনারা যে আহলে হাদিস দাবি করেন তো ভাস্কর্য সম্পর্কে আপনাদের আন্দোলন কই? আন্দোলন আমি ফের কবে করি? ভাস্কর্য না জায়েজ, ও তো আমি চিরদিন বলেছি। বক্তব্য তো কঠোরভাবে আছে, তুমি ঘুরছে দেখছো। তুমি আমার মতো একটা বক্তব্য দিয়েছো নাকি সেটা দেখো বেটা, বা তোমার হুজুর দিয়েছে নাকি? আমার বক্তব্য তো আছে 24 ঘন্টায় মূর্তি ভেঙে দিতে হবে। তুমি এই বোকামি কথা আমাকে দেখায়ও না। মূর্তি ভেঙে দেওয়ার বক্তব্য আমার চেয়ে এদেশের মাটিতে কারো কঠিন আছে নাকি সেটা দেখো। সারা বিশ্বে একই দিনে সম ও ঈদ করা যাবে কি? জি না, তা কি আর হয়? কত ঘন্টা আগে পিছে সূর্য ডুবে উঠে, একদিনে হবে না। যারা করছে ভুল করছে। রাষ্ট্রীয় শিরককে শিরক মনে করবে তারা কি? শিরক মনে করবে না তারা কি? তারা মুশরিক। যে আল্লাহ সালাত, সম, হজ, যাকাত ফরজ করেছেন সে আল্লাহ জেহাদও ফরজ করেছেন। হ্যাঁ, জেহাদ তো বুখারীর হাদিস, কোরআন মাজিদের আয়াত। তোমার জেহাদ নয়, তোমার তো মাথাতে গোবর ঢুকে আছে। তুমি তো রাতের অন্ধকারে মানুষকে মারতে চাও, সেটা তোমার জেহাদ। তোমার নেতাকে তো 12 বছর পড়াতে চেয়েছি, তোমার নেতা নিয়ে আসো আগে। লাইলাতুল কাদর একটা না দুইটা? আর লাইলাতুল কাদর একটাই হলে
সারা বিশ্বে সম ঈদ হবে একই দিনে। তুমি কি আল্লাহর ক্ষমতাকে নিজের মতো মনে করলে? তুমি মনে বুঝলে যে আমি যে বুঝলাম যে আজকে রাত আর আজকে দিন, তার নাম রাত দিন? মাথাতে কিচ্ছু নাই। আল্লাহর ক্ষমতাকে নিজের মতো বুঝলে হবে? এই ছেলে, আল্লাহ যে সপ্তম আকাশ থেকে নিচে নেমে আসেন, তো আল্লাহ তো সবচেয়ে বড়, তো নেমে আসেন কিভাবে বলো দেখি? তুমি যে বললে যে আমাদের যেদিন লাইলাতুল কাদর সেদিন সারা পৃথিবীতে লাইলাতুল কাদর, তাই তুমি একদিনে সিয়াম পালন করা দেখাচ্ছ। তোমার হুজুরেরও বুদ্ধি কম, তোমারও কম। রুকু পেলে রাকাত হবে কি? জি, রুকুই রাকাত। আসসালামু আলাইকুম। আমরা জানি জানাজার সালাত 4 তাকবীরে হয়, কিন্তু ইমাম ভুলে 4 নম্বর তাকবীর না দিয়ে সালাম দিয়ে দেওয়া হলে উক্ত সালাত হবে কি? জি, হবে। কোনো সংশোধনের প্রয়োজন নাই। দেখো আর একটা আছে নাকি? 25 টাকা হলে 20 টাকায় দিয়ে দাও। ওটা যখন ওরা যখন গ্রাহকের কাছে দেয় তখন দেয়। কিছু মসজিদে জোহর, আসর ও ফজরের সালাত আওয়াল ওয়াক্তে আদায় করা হয় না। তাহলে কি আমি আজানের আগে বাড়িতে একাকি পড়ে নিব? পড়েন, সময় হলে পড়তে হবে। বিশেষভাবে আসরের সালাত আর ফজরের সালাত অনেকেই খুব দেরি করে পড়ছে, তখন আপনি আসর আর ফজর বাড়িতে পড়ে নেবেন। কোনো ইমাম যদি বলেন যে ব্যাংক থেকে সুদের উপর টাকা তোলা যাবে, তাহলে কি উক্ত ইমামের পিছনে সালাত হবে? আপনাদের হবে, ওর হবে না। ওই ইমামের ওর নামাজ হবে না, আপনাদের হবে। একজন চিত্রনায়ক বা নায়িকা উক্ত কাজের দ্বারা উপার্জিত টাকা দিয়ে হজ করলে হজ হবে কি? হবে না। অবৈধ টাকা আল্লাহর দরবারে কবুল হয় না। বাথরুম গান বাজনা করে যে টাকা উপার্জন করেছে, বাথরুম আর পায়খানা একসাথে হলে সেখানে অজু করা যাবে কি? যাবে। যতক্ষণ পেশাব পায়খানায় বসে আছে ততক্ষণ কোনো দোয়া জিকির চলবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে বসেছে, এবার পানি খরচ করে গোফরানাকা বলে উঠে গেল, এখন ওখানে বিসমিল্লাহ বলে ওযু করতে পারবে, কোনো সমস্যা নেই। ইমাম সালাম ফেরার সাথে সাথে মুক্তাদি সালাম ফিরবে না, ইমাম সালাম শেষ করবে পরে। ইমাম শেষ করবে তারপরে। ডান দিক যখন শেষ করবে তখন মুক্তাদি শুরু করবে। আরো আছে। এখন কি জুমার সালাত 1টা 10 মিনিটে পড়া? 1টা 10 মিনিট বলে তো কোনো কথা নেই। 12টা 10, 15, 20 এরকম সময় শুরু হবে। 1টা 10 বা 1টা বাজতেই কম আছে, এরকম সময়ে পড়লেই হবে, সমস্যা নেই। 1টা 10, 15-তে সমস্যা নেই। একজন বলছে যে আরবিতে রাতের স্বপ্ন দেখে, এটা কোনো আছে ব্যাখ্যাটা? স্বপ্নের কোনো ওরকম ব্যাখ্যা নেই। স্বপ্ন স্বপ্নই। খারাপ লাগলে কাউকে বলবে না, আর খুব ভালো লাগলে কাউকে বলতে পারে। নাভির নিচে হাত বাঁধলে সালাত হবে কি? নিয়মিত বাঁধলে হবে না, রাসূলকে অপমান করা হলো। সৌদি আরবের সাথে সিয়াম এবং ঈদ চলবে না। কোন রুমে যদি ছবি থাকে তাহলে সেই স্থানে সালাত হবে না। ফজরের সালাতের সুন্নতের পরে দাখিলা সালাত আদায় করা যাবে? জি না। যে সালাতের পূর্বে সুন্নাত আছে
সেই সলাতের পূর্বে দাখিলা সলাত আদায় করতে হবে না। আমার বৈধ রুজি সম্পর্কে, বৈধ রুজি বলতে যেমন তামাকের ব্যবসায় লিপ্ত মানুষ, তামাক নেশাজাত দ্রব্য, তামাকের ব্যবসা অবৈধ, লোকের জমি দখল করে আছে সেটা উপার্জন অবৈধ, ব্ল্যাক করে খাচ্ছে সেটা উপার্জন অবৈধ, ফাঁকি দিয়ে উপার্জন করছে সেটা উপার্জন অবৈধ, সুদ খায় সেটা উপার্জন অবৈধ, ঘুষ দেয় সেটা উপার্জন অবৈধ, সুদ দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেয় সেটা উপার্জন অবৈধ। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। মাসিক আল ইতেসাম পত্রিকা সবাই রাখবেন। 20 টাকা বড় কথা নয়, এখন রেখে সব সময় যোগাযোগ রাখবেন পত্রিকার সাথে। 12 মাস নেওয়ার চেষ্টা করবেন। প্রতি মাসে 50 টাকা করে প্রশ্ন উত্তর দেওয়া হয়। সম্পর্কে কে লাগে? দাদু সম্পর্কে আমাদের দেশে যেটা সেটাই ঠিক আছে, দাদু মানে দাদুই, ওটা আরবি আল জাদ্দ। তার সাথে ওইভাবে মজাক করা যাবে না, তবে দাদুকে ভাই বলতে পারে, কেননা দাদু ভাইয়ের স্থানে ব্যবহার হয়েছে। সম্মানে দাদা হলো বাপের স্থানে, দাদু ভাই, দাদু আর ভাইয়ে তেমন পার্থক্য নেই। আমাদের দেশে দাদাকে ভাই বলা যাবে না, পোতাকে ভাই বলে ডাকা যাবে না, এসব হিসাব বাতিল, বলা যাবে। তবে পুতিনকে যেভাবে মজাক করে এভাবে মজাক করা হবে না। পুতিন হচ্ছে মেয়ের স্থানে, দাদা হচ্ছে বাপের স্থানে। সম্মান দিতে হবে, মূল্যায়ন করে কথা বলতে হবে। শুক্রিয়া। আল্লাহ তুমি আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করো।